রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের। এর সাফল্য নির্ভর করছে দলগুলোর সদিচ্ছার উপর। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। 7 ঘণ্টা বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে একমত। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে জামায়াত বলছে, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবে একমত নন তারা, এর পরিবর্তে একত্ববাদ যুক্ত করতে হবে। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি। তারা জানান, কমিশনের সঙ্গে আরও বৈঠক হবে। আমরা প্রায় 5:15 পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।